আপনি যখন সিলেকশন প্যানেলে থাকবেন, আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। সাপোজ ধরেন আমি একটা জায়গায় আছি বা আমি মানে সিলেক্টর, তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না, এটা স্বাভাবিক। তো 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন ওইখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না, তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। এবং আমি আমি যদি 5টা সুযোগ পাই, আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও 5টা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় না যে ওরা 20টা সুযোগ পেলাম, আমি 5টা সুযোগ পেলাম। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়েছে আর কি, হইতে পারে আর কি, আমার কাছে মনে হয়, এখন যাই না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। না ভাই, মানুষ চাইলে সবকিছুই পারে। এবং ফিরে আসা বলতে 1.5 বছর তো ভাই, 1.5 বছর। বাট আমি একটু আনলাকি এই কারণে বলবো যে আমার 1.5 বছর যে সময়টা শুরু হয়েছে ওইখান থেকে আমি 2টা সিজন মিস করছি। আপনি 2টা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ 2টা প্রিমিয়ার লিগ, সো এদিক থেকে আনলাকি হবো। যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল। আপনি বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব। আপনার এখন 34 ইয়ার্স, খুব সম্ভবত কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনো দেখেন কিনা? থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে ওই স্বপ্নটা নিয়ে, আপনি কোনোভাবে কি আসলে ওই স্বপ্ন এখনো দেখেন কিনা? আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনো অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে। আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন। বাট এখন আপনি যদি পারফর্ম করেন, সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট, আরো তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে না। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে, তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কিভাবে?